আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই এম সোহেল ইউর ফ্রেন্ড। অন প্যাসিভ ইকোসিস্টেমে আজ এই আপডেটটা এসেছে, আপনারা লক্ষ্য করবেন সেখানে দুইটি ভিডিও রয়েছে, এক মানে লিঙ্ক দেওয়া হয়েছে। একটা হচ্ছে অন প্যাসিভ ইকোসিস্টেমে যেই মিস্টার অ্যাশমোফারে যে লাইভে আসছিলেন সেটার ভিডিও দেওয়া হয়েছে। তারপরে আরেকটা ভিডিও রয়েছে, সেটা হচ্ছে রিক্যাপ। এই রিক্যাপের সকল তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে, আর এটার আমি আলোচনা আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো দেখুন, রিক্যাপে প্রথম যে আলোচনাটা করা হয়েছে সেটা হচ্ছে যে অন প্যাসিভ ইকোসিস্টেম প্ল্যাটফর্মের কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। কেমন পরিবর্তন? ওয়ালেট এবং রেভিনিউতে গেলে যারা রেফার করেছেন দেখতে পাবেন যে কে কে প্যাকেজ অ্যাক্টিভ করেছে, কোন কোন প্যাকেজ বা কোন কোন প্রোডাক্টস তারা বাই করেছে এবং কতটা কমিশন তারা পেয়েছে এগুলো দেখা যাচ্ছে। মানে কার কাছ থেকে কত ডলার রেভিনিউ পেয়েছে এগুলো দেখা যাচ্ছে, কত তারিখে কিনেছে কত তারিখে পেয়েছে সবই দেখা যাচ্ছে, তাদের প্রোফাইলের নাম সহ। তো এই রেভিনিউর সমস্ত ডিটেল দেখা যাচ্ছে। এর কারণটা কি? এটার কারণই হচ্ছে অন প্যাসিভ এখন লেনদেনের স্বচ্ছতা বাড়িয়ে দিচ্ছে, যাতে যেন জনগণ সব কিছু দেখতে পায়। এরপরে যেটা আলোচনা করেছে, অন প্যাসিভ ইকোসিস্টেম যে অ্যাপসটি আছে না, OES, এটা কিছুটা আপডেট করা হয়েছে। কেমন? আগে শুধুমাত্র ওই যে লগ ইন পেজে ক্লিক করলে ওটা শুধু ঘুরতেই থাকতো, ভিতরে আর যাওয়া যাচ্ছিল না। কিন্তু এখন এতটুকু আপডেট নিয়ে এসেছে যে লগ ইন পেজে ক্লিক করলে ভিতরে যাওয়া যাচ্ছে, কিন্তু তার বেশি আর যাওয়া যায় না। সামান্য একটু আপডেট এসেছে। ভাই এগুলো রিক্যাপ থেকে আমি বলতেছি, আমি নিজস্ব কিছুই বলিনি। তারপরে যে মিস্টার অ্যাশমোফার যে লাইভে আসছিলেন সেখানে কি বলেছে সেটা নিয়েও আলোচনা করা হয়েছে। তবুও যেভাবে বলছে আমি সেভাবে বলতেছি। দেখুন, অ্যাশমোফার অনেকদিন লাইভে আসেননি, এর মানে এই নয় যে তিনি কোনো কাজই করেননি বা অন প্যাসিভ ছেড়ে চলে গেছে। তিনি পর্দার আড়ালে কঠোর পরিশ্রম করতেছে, বিভিন্ন সমস্যার সমাধান করেছে। মিস্টার অ্যাশমোফার বলেছে 2025 সালকে অন প্যাসিভের অন্যতম সফল বছর বলা হয়েছে। ভাই একটু লক্ষ্য করুন, 2025 সালকে অ্যাশমোফারে বলেছে যে অন প্যাসিভের অন্যতম সফল বছর, কারণ এটি ব্যবসার দিক থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। 2025 সালেই ইনশাল্লাহ আমরা সফল হব। তো তারপরে কি আলোচনা করেছে চলুন একটু শুনে নিই। দুর্নীতি এবং অন্যায় প্রকাশের ইঙ্গিত দিয়েছেন। কেমন? অন প্যাসিভের যে গোপনীয়তা রয়েছে এটা প্রকাশ করা হয়নি, কিন্তু আস্তে আস্তে এই গোপনীয়তা বিষয়গুলো এখন প্রকাশ করা হবে। মিস্টার অ্যাশমোফার বলেছে কিছু দুর্নীতিবাজ ও অন্যায় কাজ প্রকাশ করা হবে। মানে আমাদের কিছু গোপন কথা রয়েছে দুর্নীতিবাজের এবং অন্যায় কাজ, যেগুলো এখন আমরা শুনি নাই, সেগুলো বলবে। উনি বলেছেন দুর্নীতি ও অন্যায় কাজ প্রকাশ করা হবে, নোংরা কাপড় ধোয়া হবে। মানে হচ্ছে যে লুকানো কিছু সত্য যা আজও লুকিয়ে আছে, আমাদেরকে প্রকাশ করা হয় নাই, আর এটা প্রকাশ করা হবে। এর মানে হচ্ছে অন প্যাসিভ হয়তো কোনো বড় বিতর্ক বা ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে, কোম্পানির স্বচ্ছতা বাড়াবে। অন প্যাসিভের মধ্যে এমন কিছু হয়ে আছে যা আমরা আজও জানি না, বড় বিতর্ক বা ভুল বোঝাবুঝি, আর সেটার অবসান ঘটাবে এখন কোম্পানি এবং মার্কেটে আসবে। তাহলে অন প্যাসিভের ভবিষ্যৎ পরিকল্পনা কি? মিস্টার অ্যাশমোফার বলেছেন তিনি চাইলে অন প্যাসিভ থেকে ছেড়ে চলে যেতে পারতেন, মানে অন প্যাসিভ থেকে চলে যেতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি আরও কঠোর পরিশ্রম করছে, মানে চ্যালেঞ্জের মোকাবেলায় করছে। কোম্পানিকে সফল করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা তিনি চালাচ্ছেন। এটা মিস্টার অ্যাশই বলতেছে যে আমি সকল প্রকার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। মানে মিস্টার অ্যাশমোফার আরও বলেছে আমি সহজেই হার মেনে নিতে পারতাম, কিন্তু আমি আরও বেশি লড়াই করেছি। আমি শুধু অতীতের সমস্যা নিয়ে চিন্তা করি না, বরং ভবিষ্যতের পরিকল্পনায় মনোযোগ দিচ্ছি এখন। আসলে এটার মানেটা কি আপনি জানেন? অন প্যাসিভ এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে, মানে প্রবেশ করতে যাচ্ছে, মানে প্রবেশ করেছে বলেই চলে। হয়তো বা উনি ইঙ্গিত দিয়েছেন সোমবারের দিন উনি লাইভে আবারও আসতে পারেন, এমনটা একটা ইঙ্গিত দিয়েছে। দেখা যাক সোমবার আসুক, তাহলে আমরা সেটা বুঝতে পারবো। অন প্যাসিভ দ্বিতীয় ধাপে প্রবেশ করছে, হ্যাঁ, যেখানে প্রাকৃতিক ব্যবসা ও লাভজনক দিকগুলো আরও স্পষ্ট হবে। আমাদের অন প্যাসিভের সিও মিস্টার অ্যাশমোফার এখনও প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি অন প্যাসিভের ভবিষ্যৎ উজ্জ্বল করতে কাজ করছেন। তিনি আরও বলেছেন, মানে আমাদের কোম্পানির সিও যে লাইভে এসেছিলেন এখানে সেটা নিয়ে আলোচনা করতেছে। আমাদের কোম্পানির সিও মিস্টার অ্যাশমোফার বলেছেন নতুন প্ল্যাটফর্ম, মানে দ্বিতীয় যে ফেজ আমরা যেটাতে যাচ্ছি, এটার সম্ভাবনা সীমাহীন, যার কোনো সীমা নেই। অন প্যাসিভের খেলার নামই হলো আনলিমিটেড। অন প্যাসিভের খেলার নামটা কি? আমরা এখন ক্লিয়ার। অন প্যাসিভের খেলার নামটাই হচ্ছে আনলিমিটেড, সীমাহীন। মানে এখানে ব্যবহারকারীদের কোনো সীমাবদ্ধতাই থাকবে না। মানে একজন ব্যবহারকারী কি চায় এখানে? সীমাহীন আয়। ও যদি চায় যে আমি এখান থেকে সীমাহীন আয় করব, আমার কোনো চাকরির প্রয়োজন নেই, আমি এখান থেকে হিউজ পরিমাণে আয় করতে পারবো, সে চাইলে করতে পারবে। সীমাহীন ব্যবহারের সংখ্যাও বাড়বে, এখানে দিনকে দিন আসতেই থাকবে নতুন নতুন পণ্য এবং ফিচার, এর তো কোনো লিমিটই নাই।
কত পণ্য আসবে এবং কী কী ফিচার নিয়ে আসবে পৃথিবীতে কেউ এখনো ভাবতেও পারেনি। এটা ভাই আমি বলি নাই, অ্যাসমোফারে বলছে, এই রিক্যাপে আলোচনা হচ্ছে, আমি সেটাই আপনাদেরকে বলেছি বা বলতেছি। তাহলে নতুন নতুন ফিচার নিয়ে আসবে, এর মানে হচ্ছে অনফেসিভ এমন কিছু করতে চলেছে যা অন্য কোম্পানির থেকে আলাদা। অন্যান্য পৃথিবীতে যত কোম্পানি রয়েছে তার থেকে আলাদা কিছু করতে যাচ্ছে, বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পারে অন প্যাসিভ। রিক্যাপে তিনি আলোচনা করতেছেন যে সিও এর সাম্প্রতিক বক্তব্য শুনলে বোঝা যায় যে অন প্যাসিভ একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। রিক্যাপে তিনি বলতেছেন যে আমাদের মিস্টার যে লাইভ এসে যে কথাগুলো বলতেছে, এটার যদি গভীরভাবে আমরা ভাবতে পারি তাহলে বোঝা যাচ্ছে অন প্যাসিভ একটি গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে এসে পৌঁছেছে। তবে ইকোসিস্টেমের যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো খুব দ্রুত বদলাবে। আমরা হয়তো খুব শীঘ্রই আরও বড় আপডেট দেখতে পাবো। এই রিক্যাপে উনি বলতেছেন যে সিও যেই লাইভে এসে যে কথাগুলো বলতেছে এটা বারবার শোনার চেষ্টা করুন, তার মূল বক্তব্য যেটা রয়েছে এর অর্থ বোঝার চেষ্টা করুন। যদি এগুলো আমরা বুঝতে পারি তাহলে আসলে অ্যাসমোফারে কি বলতে যাচ্ছে এটা বুঝতে পারবো, অন প্যাসিভটা কি এটাও বুঝতে পারবো। এই যে সীমাহীন যে আয়ের কথা বলা হয়েছে, সীমাহীন আনলিমিটেড সুযোগ, এটা ভাই শুধুমাত্র কাস্টমারের জন্য নয়, ফাউন্ডাররা তো আছেই ভাই, ফাউন্ডারকে তো কিছু কোনো সীমানার মধ্যেই রাখিনি, ওটা বাদ দিয়েছে। এই যে কতটা সুবিধা পাবে সেটা আল্লাহ জানে, আর তারা যখন আসবে তখন তারা বুঝতে পারবে। আসলে অ্যাসমোফারের কথা বোঝাটা খুবই একটি জটিল বিষয়। রিক্যাপে যেভাবে আলোচনা হয়েছে আমি সেভাবেই শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এর চাইতে শর্টকাটে বোঝানোর মতন ক্ষমতা আমার নেই। আমি মূল বক্তব্যগুলো সংক্ষেপে আবারও বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। অন প্যাসিভ ওয়ালেট ও রাজস্ব বিভাগে পরিবর্তন এনেছে, ভবিষ্যতে নতুন পণ্য এবং সীমাহীন আয় সুযোগ আসতে পারে। ওইএস অ্যাপস আরও ভালোভাবে কাজ করছে, আপডেট হয়েছে। সিও মিস্টার অ্যাসমোফারে এখন ব্যবসা নিয়ে কাজ করতেছেন, 2025 সালকে বড় সফলতার বছর বানাতে চান। অন প্যাসিভে কিছু গোপন তথ্য প্রকাশিত হতে পারে যা কোম্পানি স্বচ্ছতা বাড়াবে। মিস্টার সিও অ্যাসমোফারে বলেছেন, আমরা যত চ্যালেঞ্জ পার করেছি তার ফল আমরা খুব শীঘ্রই পাবো ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এমন সঠিক তথ্য যদি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি সম্পূর্ণ A to Z দেখার চেষ্টা করবেন। আমার ভিডিওতে কোনো জায়গাতে বাড়তি কোনো কথা বলা হয় না, মনোযোগ সহকারে শুনবেন। যদি কাজ করতে করতে শোনেন কিছু বুঝবেন, আবার কিছু বুঝবেন না অংশ। তো আমার আমি এটাই আপনাদেরকে বলবো, যখন আমার ভিডিওটি প্লে করবেন একদম মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন A to Z। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।